অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। যে নিজেরে না চিনে সে কাউকে চিনে না। যে নিজেকে না চিনে, যে নিজের ভিতরে ডুব না দেয়, ও কিচ্ছু চিনে না। এই জন্য কোরআন হুকুম দিছে, তুমি তোমাকে চিনো। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুমি তোমাকে দেখো, তাহলে অন্তর চক্ষু খুলে যাবে। তোমার চোখ খোলা আছে কিন্তু আসলটা খোলা নেই। এই জন্যই আজে বাজে বকে। যত আজে বাজে বকা দেখেন, আল্লাহ নিয়া, রসুল নিয়া, ইসলাম নিয়া, দিন নিয়া, ধর্ম নিয়া, যত আজে বাজে বকা দেখেন না, এই আজে বাজে বকা এই জন্য ওর অন্তর চক্ষু খোলে নাই। ওর অন্তর চক্ষু যদি খুলতো আর আল্লাহর হুকুম যদি মানতো, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তাহলে অন্তর চক্ষু খুলে যেত। তখন আর কোরআনের আরেকটা আয়াত ওর উপরে ফিট হতো না। কোরআনে আরেকটা শব্দ আছে, জালিমুন লিনাফসিহি। তো ও নিজের উপরে জুলুম করতো না। নিজের উপরে জুলুম কোনোদিন করতো না, অত্যাচার করতো না। তো যে দুনিয়ার নেয়ামত বোঝে না, ও আখেরাতের নেয়ামত কি বুঝবে? জান্নাতের নেয়ামত কি বুঝবে? আখেরাত কামানের নেয়ামত কি বুঝবে? যে দুনিয়ার নেয়ামত বুঝবে ও আখেরাতেরটাও বুঝবে। এই জন্য দুনিয়ার নেয়ামত যারা বোঝে, আলহামদুলিল্লাহ এটাই সত্য, ওরাই আখেরাতের নেয়ামত বোঝে। টুটা ফাটা আখেরাতের জন্য চেষ্টা করে, মেহনত করে আখেরাতকে বানাইতে চায়। আর যারা দুনিয়া বোঝে নাই, দুনিয়ার নেয়ামতকে নেয়ামত বোঝে না, ও একটা শব্দই শিখছে, প্রাকৃতিক। কি প্রাকৃতিক ভাবেই এটা বুঝছে, এটাই চালাইতে থাকে, ঠিক না? আযাবকেও আযাব মনে করে না, নেয়ামতকেও নেয়ামত মনে করে না। ও বলে এমনি হইতেছে, এইভাবেই চলবে, এইভাবেই। কেননা গ্রামারের ভিতরে অনেকগুলা বিপরীত শব্দ আছে। তো বিপরীত ছোটবেলা লেখছেন কি লেখেন না জানি না, স্কুলে পড়া অবস্থায় বিপরীত শব্দ লেখো। সুখ লেখা দিছে, তারপর লেখছে বিপরীত লেখো। বিপরীত কি? সুখ, সুস্থ, দুঃখ, অসুখ, ঠিক না? ওই ওডি লিখতে এখন মনে করতেছে এগুলো সব এরকমই হইতেছে, এইভাবেই হবে। এটা নেয়ামত শেয়ামত না, এটা হলো একটা ধারা। কি সিস্টেম? কি সিস্টেম মনে করে যে শীত গেছে গরম আসবে, শীত গেছে বসন্ত আসবে, বসন্ত গেছে হেমন্ত আসবে, হেমন্ত গেছে এখন গরম আসছে, গরম গেছে বর্ষা আসবে, বর্ষা যাবে আবার আরেকটা আসবে। মনে করে এইভাবেই চলবে, কিন্তু এটা যে নেয়ামত এটা মনে করে না। যার কারণে দুনিয়ার নেয়ামত যে না বোঝে, ও আখেরাতের নেয়ামতও বোঝে না। এই জন্য কোরআন কিন্তু বড় বুঝাইছে। সত্য এটা। কোরআনে একটা ছোট ইঙ্গিত আছে, বড় কঠিন ইঙ্গিত, বড় কঠিন ইঙ্গিত আছে। আজকে আমরা সমাজের ভিতরে, দুনিয়ার জীবনের ভিতরে কোনো না কোনো অশান্তি কেন ফিল করতেছি? শুধু নেয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে। আমি তো দুই একটা দেখাইলাম। আল্লাহর তো কথা 24 ঘন্টা তোমাকে নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে। এই জন্যই তো দিনের শুরুতে পড়ার হুকুম আছে, যে দিনের শুরুতে তুমি কোন দোয়া পড়বে। এটা পর্যন্ত হুকুম আসছে। আরেকজনরে অসুস্থ দেখলে তুমি কি দোয়া পড়বে?
তুমি যে সুস্থ, তুমি কি দোয়া পড়বে? এটা পর্যন্ত শিখিয়ে দিয়েছেন যে তোমার ওর তুলনায় তুমি ভালো আছো, তুমি কি দোয়া পড়বে? এই দোয়া পর্যন্ত শিখিয়ে দিয়েছেন। আবার এটাও শিখিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা পড়তে পারবে না, মনে হয়তো থাকবে না, কাজে কামে ব্যস্ত থাকবে, হাতে কাজ, মুখে কথা, হয়তো তোমার পড়ার সুযোগ হবে না। তো এটা পর্যন্ত করে দিয়েছেন ফজরের পরে যদি এটা পড়ো তাহলে সন্ধ্যা পর্যন্ত সমস্ত নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এমন কি সকালে যদি পড়ো তাহলে রাত দিনেরটাও আদায় হয়ে যাবে। আর কি করতেন? আলাদা আলাদা তো যদি পড়তে পারো তাহলে তো ভালো কথা। যদি আলাদা না পড়তে পারো তাহলে ফজরের পরে পড়া ফেলো, তাহলে রাত দিনের শুকরিয়া আদায় হয়ে যাবে, নেয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। এতটুক পর্যন্ত করছেন। প্রথমে আলাদা আলাদা দিছেন, প্রত্যেক নেয়ামতের জন্য আলাদা, ঘুমেরতে উঠা আলাদা, বাথরুমে যাওয়া আলাদা, বাথরুমতে বাহির হওয়া আলাদা, ঘরেরতে বাহির হওয়া আলাদা, ঘরের ঢোকা আলাদা, বাজারে যাওয়ারটা আলাদা, বাজার থেকে বাহির হওয়ারটা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা দিছেন। দিয়া আবার নিজেই দয়া করছেন যে এতগুলা যে দিলাম এটি তো পড়তে পড়তেই দিন যাইব গা, কাজ করব কখন? তো আবার নিজেই ব্যবস্থা করছেন যে একটা দিয়া দেই, একটা পড়বো, সবগুলা হয়ে যাবে, এক তীরে সব শিকার, একটা পড়বে সব। একবার বলছিলাম মনে হয়, ওই দোয়া বলছিলাম, বারবার যে বলবো এরকম না, শিখতে হবে। আর এই মুহূর্তে বললেও আপনি মুখস্থ করতে পারবেন না, শিখতে হবে, বারবার শিখতে হবে। শিখা যদি শিখতেও না পারি তাহলে উচিত ছিল চটি বই পাওয়া যায়, এই দোয়াগুলোর চটি বই পাওয়া যায়, ছোট বই পাওয়া যায়, সকাল সন্ধ্যার দোয়া, ওটা একটা জ্যাবে রাখেন, দেখা দেখা মাগরিবের পরে পড়েন, দেখা দেখা ফজরের পরে পড়েন। এতটুকু করতে পারবেন না। আজকে আখেরাতের নেয়ামত বুঝি না, এই জন্য যে দুনিয়ার নেয়ামত বুঝি না, আখেরাতের নেয়ামত কোত্থেকে বুঝবো? একটা প্রবাদ বাক্য আছে, যেই সন্তান মা বাবার না ওই সন্তান কারোই না। কারো যে মা বাবারই খবর নেয় না, ওর কার খবর নিবে? শ্বশুর শাশুড়ির? হয়তো বলবেন যে না, এখন তো উল্টায় গেছে, এখন মা বাবার না নিতে পারে, শ্বশুর বাড়িরটা নিতে পারে। ঠিক না? পারে, কেন প্রবাদ বাক্য আছে না, সারি দুনিয়া এক তরফ, জুরু কা ভাই এক তরফ। মনে হয় বোঝেন নাই? কি বুঝছেন তো? যারা উর্দু বোঝে ওরা বুঝবো, ঢাকায়ারা বুঝবো আর কি, আপনারা বুঝবেন না। সারা দুনিয়া একদিকে, বোর বাই একদিকে, এটারই উর্দুতে বসে, সারি দুনিয়া এক তরফ, জুড়ু কা ভাই এক তরফ। সারা দুনিয়া একদিকে, বোর বাই আর একদিকে, শালা আর একদিকে। তো যেটা বুঝাইতেছিলাম, যদিও এখন মানুষ বলে, কিন্তু আসলে এটা বেশি দিন না, যে মা বাবার না ও কারো না। নেয়ামত তো দুই ধরনের, দুনিয়ার যত নেয়ামত চোখে দেখতেছি, যেটাকে মনে করি আর না করি, কখনো দেখা যায় মানুষ নেয়ামতকে নেয়ামত মনেই করে না। খুব কম লোকেই পাওয়া যায়
যে নেয়ামতকে নেয়ামত মনে করে দুনিয়ার দিক দিয়া, দুনিয়ার যত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যদি এটা নেয়ামত না হইতো তাহলে ঘুমের থেকে উঠা দোয়া হতো না। ঘুমের থেকেই তো উঠছে, এমন কোনো ইবাদত তো করে নাই। ঘুমের ভিতরে মানুষের অবস্থার কোনো দিক দিশা থাকে না, ঠিক না? ঘুম অচেতন, কাপড় চোপড় লঙ্গি সঙ্গী শোয়ার অঙ্গি ভঙ্গি সবই তো উলট পালট থাকে, ঠিক না? ওই সময় ওই সাথে দোয়া পড়ার কোনো কথা ছিল না, কিন্তু না, ঘুমাইতে যে পারছি এটাও কিন্তু একটা নেয়ামত। কিন্তু এটাকে বহুত মানুষ নেয়ামতই মনে করে না। বুঝানোর জন্য বলতেছি যে দুনিয়ার দিক দিয়ে অনেক মানুষ নেয়ামতকে নেয়ামতই মনে করে না, যার কারণে সে মসনুন দোয়া শিখে না, যে কোথায় কোন দোয়া পড়তে হবে, কখন কোন শুকরিয়াটা আদায় করতে হবে। না বুঝার কারণেই কিন্তু সমাজে বিরাট একটা সংখ্যা তৈরি হয়ে গেছে, যারা খুল্লুম খোলা এখন বলে সব কথায় আলহামদুলিল্লাহ বলার দরকারটা কি, সুবহানাল্লাহ বলার দরকার কি, বলে না? না পেপার পত্রিকায় আসে না, না মিডিয়ায় প্রচার হয় না, হইতেছে সচরাচর যে সুবহানাল্লাহ কেন বলবে, আলহামদুলিল্লাহ কেন বলবে, কেন? ও নেয়ামতকে নেয়ামত বলে স্বীকারই করে না, ও বোঝেই না যে এটা নেয়ামত। আমি যে ঘুমের থেকে উঠতে পারলাম, হায়াত যে মিলল, সুস্থতা যে মিলল, সঠিকভাবে যে উঠতে পারলাম, কত মানুষ তো হাসপাতালে পড়ে আছে, বাথরুম হয় না দেখা, ঠিক না? পেশাব হয় না দেখা, ঠিক না? না হয় নাই, আছে না? ওই যে পেশাব যে হইল এটাকেও নেয়ামত মনে করে না, এই জন্য দোয়া পড়ে না, আর দোয়া পড়াটাকে জরুরিও মনে করে না, শিখেও না। এই সংখ্যাটা কিন্তু আমাদের সমাজে অনেক বড়, হাতের করে গোনা যাবে না। বরং হিসাব করতে গেলে দেখা যাবে 90% লোকেই এই দলে, যারা এটাকে নেয়ামত মনে করে না। বাথরুম হওয়াটাকেও নেয়ামত মনে করে না, নইলে গ্যাস্ট্রিকের এত ওষুধ হইতো কেন? গ্যাস্ট্রিক হয় কিসের থেকে? কষার থেকে গ্যাস্ট্রিক হয়, ঠিক না? এটার থেকেই তো গ্যাস্ট্রিক, নইলে তো গ্যাস্ট্রিক হওয়ার কথা না। এরকম প্রত্যেকটা জিনিস বাহ্যিক জগতের ভিতরে যে আমরা বেঁচে আছি, সত্য এটাই, আল্লাহর নেয়ামতে ডুবানো আছি, এই জন্যই বেঁচে আছি, নইলে আমরা বাঁচতাম না। উচিত তো ছিল শ্বাসে শ্বাসে আল্লাহ বলা, এটা উচিত ছিল, এটাই দাবি রাখে, দাবি এটাই রাখে। বিদ্যুতের ঘুরতেছে আর বিল লাগতেছে, এমন না যে ঘরে বিল লাগে না, এমন তো না, না বিল লাগে না। পানির মিটার ঘরে, এমন তো না যে বিল লাগে না, না লাগে না। সর্বক্ষেত্রে যদি বিল লাগে তো শ্বাসে তো কোনো বিল নাই। উচিত তো ছিল, মানবতা তো এটা বলে, যার নুন খাবে তার গুণ গাবে, এটাই তো মানবতা। শ্বাসে শ্বাসে আল্লাহ বলা দরকার ছিল, তো নেয়ামতই মনে করে না। আল্লাহ বলবে কোত্থেকে? শ্বাসে শ্বাসে না বলে সারা দিনে নির্ধারিত সময়ে কিছু আল্লাহ আল্লাহ বলে, এটাও তো বলে না। যে সকালে 10 বার আল্লাহ বললাম, বিকালে 10 বার আল্লাহ বললাম, সকালে 100 বার বললাম, বিকালে 100 বার বললাম,
এটাও তো বলে না। তো দুনিয়ার নেয়ামত নেয়ামত, এটাও নেয়ামত। দুনিয়ায় যে আমরা বেঁচে আছি, দুনিয়ার পরিবেশবিদরাই তো বলে যে পরিবেশে এই কথা বলে যে মানুষ বাঁচার কথা না, ঠিক না? ঢাকা শহর নিয়ে আর কত চিৎকার দিবে পরিবেশবাদীরা, দিতে দিতে তো বলতেছে যে বসবাসের অযোগ্য। দুনিয়ার সিরিয়ালের ভিতরে একটা শহর যেটা দূষণযুক্ত, ঠিক না? দূষণ মুক্ত না যুক্ত? পরিবেশবাদীরা তো বলতেছে আমাদের বাঁচার কথা না, কিন্তু বাঁচায় রাখছে কে? আপনি এখন তো আল্লাহ বলতেছেন, কিন্তু বাহিরে যে কখনো ভাইবা বলছেন যে আমার আল্লাহ বলা দরকার ছিল? আচ্ছা বলেন, পুরান টাউনের কোন বাড়িতে আলো অনুমতি ছাড়া ঢুকতে পারে? রাগ হয়ে যায় না? কিন্তু পুরান টাউনের কোন বাড়িতে আলো বাতাস অনুমতি ছাড়া ঢোকে? কেননা দুই বাড়ির মধ্যে তো কোনো ফাঁকা নাই, আছে নাকি? একই দেওয়াল দুইটার ভিতরে লেগে গেছে, ঠিক না? কোনোটা 3 দিক দিয়ে বন্ধ, কোনোটা 4 দিক দিয়েই বন্ধ, খালি ঢুকার গেটটা আছে, ঠিক না? হ্যাঁ, একজন পরিবেশবাদীকে আনেন আপনি, না জিজ্ঞাসা করেন এখানে বসবাস করা যায় কিনা, বেঁচা থাকার মতো কিনা। ও তো দেখেই বলবে ইন্না আলিল্লাহ, এখানে বাঁচো কি কইরা। কিন্তু আপনি যুগের পর যুগ বেঁচা আছেন কিনা? হ্যাঁ, আমাদের গলিগুলা কিরকম? আমি ক্রিটিসাইজ করতেছি না, গলিগুলা কিরকম? চাপা না কি? এরকমও গলি আছে 2 দিক দিয়ে উপর থেকে বিল্ডিং এসে লেগে গেছে, নিচে দিয়া মাথা নিচা কইরা যায় আর আসে, ঠিক না? না নাই? পরিবেশবাদীদের জিজ্ঞাসা করেন আপনি কিভাবে বেঁচে আছেন এখানে, কিভাবে বেঁচে আছেন, কে বাঁচায় রাখছে? উচিত তো ছিল আল্লাহ বলা, আল্লাহকে ডাকা, আল্লাহকে ডাকা। এটা তো সারা দুনিয়ার পরিবেশবাদীরা বলে। পুরান টাউন তো পুরান টাউন, নিউ টাউনে এখন শুরু হয়ে গেছে। খোদা না খাস্তা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, তাহলে পাউডার ছিটানো ছাড়া কোনো রাস্তা নাই। জিজ্ঞাসা করেন বড় বড় আর্কিটেকচারকে, ইঞ্জিনিয়ারকে, শিক্ষিত মানুষগুলাকে, ওরা বলবে পাউডার ছিটানো ছাড়া এখানে উদ্ধার অভিযান অসম্ভব। শুধু পাউডার ছিটায় দেওয়া যাবে যে দুর্গন্ধ যেন না ছড়ায়, বাকি মানুষ যেটি বেঁচে আছে এদের ক্ষতি না হয়। এটাও তো নেয়ামত, আপনি যে বেঁচে আছেন। তো যেটা বুঝাইতে চেয়েছিলাম যে আমাদের মানুষ, সমাজের মানুষ, নেয়ামত তো 2 প্রকার, একটা দুনিয়াবি নেয়ামত, এটাকে তো নেয়ামত মনে করেই না। আর এটাকে যে নেয়ামত না মনে করে, সে আখেরাতের নেয়ামতকে কখন নেয়ামত মনে করবে? যে চোখে দেখাটাকে নেয়ামত মনে করে না, ভোগ করাটাকে নেয়ামত মনে করে না, ভোগ করতেছে এখন, কিন্তু তারপরও নেয়ামত মনে করে না। তাহলে যেটা চোখে দেখে না, এখনো ভোগ করার সময় আসে নাই, ওটাকে সে নেয়ামত মনে করবে কি করে? একটা বাবার বিষয়। কিন্তু আর একটা কথাকে বোঝানোর জন্য এই কথাগুলা বলতেছি যে আল্লাহ কিন্তু নেয়ামত দিছেন আমাদেরকে, আর হুকুমও দিছেন যে নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করা দরকার। নেয়ামতের শুকরিয়া আদায় করো। নেয়ামতের শুকরিয়া আদায় না করলে দুনিয়ার বয়স আমরা
দুনিয়ার বিপর্যয় আমরা টাইনা আনতেছি। কথাটা বললে অন্যরকম হয়ে যাবে। দুবাইওয়ালারা কৃত্রিম বৃষ্টি নামায়া দুনিয়ারে তাক লাগায়া দিছে। আল্লাহ কয় বৃষ্টির দরকার, দেই বৃষ্টি, সয়বা কি সইতেছে না বৃষ্টি? কি না সইতেছে না? সইতেছে। এখনো তো এয়ারপোর্ট বন্ধ। আল্লাহ বলে দিলাম বৃষ্টি, দেখি তোর তো কৃত্রিম বৃষ্টির শখ, তাহলে কৃত্রিম দরকার কি, আমিই দিয়া দিই, সোয়া দেখ। বেশি তো দেয় নাই, 3 দিনই দিছেন, ঠিক না? 3 সপ্তাহ দিলে কি করতেন? তো বুরুজ খলিফাও পানির নিচে যেত, ঠিক না? তো যেটা বুঝাইতে চাইতেছি আমি, যে দুনিয়ার নেয়ামত যে বোঝে না, ওই নেয়ামত থেকে বুঝবে। আর নেয়ামতের শুকরিয়া আদায় না করার কারণেই এই আযাব।